নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আমি রান্না করব হচ্ছে পেঁয়াজকালি ভাজা গাজর দিয়ে আর মাছের রসা, আর তার সাথে মসুরির ডাল। আর একটা কিছু আছে, সেটা পরে দেখা যাবে কি করা যায় না যায়। তো অনেক দিন পরে কিন্তু এই রান্নার চ্যানেলে আমি রান্নার ভিডিও আপলোড করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু একা একা ভিডিও করতে গিয়ে অসুবিধা হয় বলে আমি রান্নার ভিডিও আপলোড করতে পারি না। তো অনেক দিন পরেই আবার আপলোড করছি, দেখি চেষ্টা করব একা একা। এই যে এখানে নিয়েছি পেঁয়াজকালি, সাথে আছে গাজর, এখানে মাছ নিয়েছি, আর এখানে হয়েছে এই যে সবজিগুলো আমি এখন বানিয়ে নেব, তারপরে কিন্তু রান্না করব। পেঁয়াজকালিটা বানিয়ে নিয়েছি এখানে, এবার আমি গাজরটা একটু বানিয়ে নেব। এখানে কিন্তু গাজর, পেঁয়াজকালি আর হচ্ছে আলু কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর এই যেখানে বেগুন আর একটু আদা ছাড়িয়ে নিয়েছি, মাছের সাথে হবে, তো মাছটা রান্না করব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আমি এবার তেলের পরে দিয়ে দিলাম একটু হালকা লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি আদা নিয়েছি, জিরে আর গোটা সর্ষে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, এখন বাটবো। আর এদিকে আমার কিন্তু পেঁয়াজকালি ভাজা হয়ে এসছে, এবার এটা আমি নাবিয়ে নেব। আমার কিন্তু পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, এখন আমি নাবিয়ে নেব। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আমি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল মাছ ভাজার জন্য। মাছগুলো একে একে সব দিয়ে দিলাম তেলের উপরে, যেহেতু মাছগুলো ভাজা করে নেব। এই যে আমার এখানে মাছ ভাজা হচ্ছে, তোমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিচ্ছি। আমি মাছ ভাজাগুলো একে একে সব তুলে নিচ্ছি। বেগুনগুলো হালকা হালকা করে ভেজে নেবো। একটু লবণ গুঁড়ি, ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, গোটা জিরে, এবার দিয়ে দেবো মশলাটা। জল দেওয়ার পরে কিন্তু মশলাটার জলটা ফুটে গেছে, এবার আমি এই মাছ আর একটু বেগুনটা আমি দিয়ে দেবো। এবার একটু ফুটতে দিয়েছি, যেহেতু ফুটবে।